অত্র প্রতিষ্ঠানের 2025 সালের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, মঞ্চে উপবিষ্ট শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং যাদের উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান, বিদায়ী ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমি ভালো বক্তব্য দিতে পারি, এটা আমার একটা সমস্যা। আমার কণ্ঠ অতটা ভালো না, কারণ আমার কণ্ঠ নিজেরই পছন্দ হয় না, মনে হয় ফাটা বাসায় কণ্ঠ। এই জন্য আমি এটা খুব একটা বক্তব্য দিই না, এরাই চলে বেশিরভাগ ক্ষেত্রে। বিশেষ করে মাহমুদুল সাহেব যে বক্তব্য দিচ্ছে, তারপরে আমার বক্তব্যটা আরো ভালো লাগবে না। তার বক্তব্যটা সুন্দর হয়েছে, আমি দেখলাম, শুনলাম। আমি অল্প কিছু কথা বলবো, আমাদেরকে একটু ধৈর্য ধরে শুনতে হবে। আসলে যে কথা বলা হচ্ছিল, যেটা বিদায় অনুষ্ঠান, আসলে বিদায় না, এটা এক সিঁড়ি থেকে আর এক সিঁড়িতে ওঠার একটা স্টেপ মাত্র। আমরা চাই না যে এখানে যে সমস্ত ছেলেমেয়েরা পরীক্ষা দিবে তারা এই মাদ্রাসায় আবার ফিরে আসবে। আমরা চাই তারা আরো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে যাক। 23 জন এবং 6 জন যারা পরীক্ষার্থী আছে, তারা একটু দাঁড়াও তো হবে। ঠিক আছে, তোমরা কথা বলো না। এই যে তোমাদের যে বিদায় বেলা আমাদের জীবনেও এসছে, আর চাকরির কারণে 7টা স্টেশন আমাকে বদলিয়েছি, সেখানেও তো বিদায় হয়েছে। তোমাদের সামনে কথা বলতে আমার খুব ভয় লাগছে। তোমরা এরপরেই তো আলেমে পড়বা, আলেম হয়ে যাবা। আর আমি তো জীবনে মাদ্রাসায় যাইনি, বলে মাদ্রাসায় পড়িনি, যাইনি, ঠিক না, পড়িনি কোনো মাদ্রাসায়, বক্তব্যও পড়িনি। যার কারণে আলেমদের সামনে কথা বলাটা আমার কাছে ভয়ই লাগে। আমরা ইংরেজি শিক্ষিত মানুষ, স্কুল কলেজ ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, আলেমদের সাথে কথা বলতে ভয়ই লাগে। যে তোমার সময় আলেম হচ্ছ, আলেমা হচ্ছ। তোমাদের একটা হাদিসের কথা শোনাই। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন। তিনি রিওয়ায়াত করছেন, তিনি বলছেন যে আমি যখন শুনলাম মদিনাতে আখরি নবীর আবির্ভাব হয়েছে, আমি তাকে দেখতে গেলাম। তার চেহারা দেখে আমার মনে হইল যে এ কোনো মিথ্যাবাদী চেহারা হতে পারে না। তিনি বলতেছেন, তোমরা পরস্পরে সালাম বিনিময় করো, পরস্পরকে খানা খাও এবং রাতের শেষাংশে আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে যাও। সুজা শান্তিতে তোমরা জান্নাতে দাখিল হয়ে যাও। আর একটা হাদিস আসছে হযরত উসমান রাদিয়াল্লাহু থেকে, তিনি বলছেন, যে ব্যক্তি নামাজের সময়ের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখে, যে ব্যক্তি নামাজের সময়ের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখে, আল্লাহ পাক তার জিন্দেগির মধ্যে বরকত দান করেন। নামাজের সময়ের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখলে জিন্দেগির মধ্যে বরকত দান করেন। জিন্দেগি মানে তো শুধু টাকা পয়সা না, তার সুস্থতা, তার সবকিছু নিয়ে জিন্দেগি। এই জন্য তোমাদের প্রতি আরো অনুরোধ, তোমরা কখনো নামাজ কাজা করবে না। যেহেতু এখানে সবাই মুসলমান, এখানে অন্য ধর্মাবলম্বী কেউ নেই, আর তোমরা
তোমরা যেহেতু মাদ্রাসার ছাত্রছাত্রী, তোমরা আমাদের দেশের আদর্শ, আমরা তোমাদের কাছ থেকে শিখবো কিভাবে কথা বলতে হয়, কিভাবে সালাম দিতে হয়, কিভাবে সালামের উত্তর দিতে হয়, কিভাবে ছোটদের সাথে ব্যবহার করতে হয়, কিভাবে বড়দের সাথে ব্যবহার করতে হয়, কিভাবে শিক্ষকের সাথে আচরণ করতে হয়, পিতা মাতার সাথে কিভাবে আচরণ করতে হয়, এই আচরণের দিকগুলা মানুষ দেখে। তুমি মহান পণ্ডিত, মহাজ্ঞানী, অনেক কিছু বোঝো, কিন্তু তোমার আচরণ ভালো না, মানুষ কিন্তু তোমাকে ভালো বলবে না। আর যেহেতু পরীক্ষার হলে হয়তো আমরা যাবো, কিন্তু প্রতিদিন তো যেতে পারি না, 7-8টা হল একাকি জায়গায় থেকে যেতে হয়। একটা বিষয় হলো যে পরীক্ষার হলে আমরা যখন যাই, শিক্ষকরা বলে এই সোজা হয়ে বসে, মানে অ্যালার্ম দেয় যে অফিসার আসছে, ম্যাজিস্ট্রেট আসছে। এটা কেন দিতে হবে? বিশেষ করে মাদ্রাসা শিক্ষকদের মধ্যেও দুর্বলতা। আমি যখন ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করি, আমাদের ফাইনাল পরীক্ষা চলতেছে, কোর্স ফাইনাল। তাহমিনা নামে একটা মেয়ে আমাদের সাথে, ও একটু দেখে রেখেছিল সম্ভবত, ওর খাতা নিয়ে আমাদের ম্যাডাম পুরো খাতাটা ছিঁড়ে ফেললো, ছিঁড়ে তারপর আবার একটা খাতা দিল। তখন ও কান্না শুরু করছে, স্যার সবাই দল দেখে বেশ ছিঁড়ে গেছে, আমি আর কিভাবে লিখবো? কিভাবে ওটা দেখছো কেন? খাতাই ছিঁড়ে ফেলে। ঢাকা ইউনিভার্সিটি আমাদের 4 আলাদা পরীক্ষা।